নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 21 দিনের মধ্যে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন 5টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে। আর আপনি কোথা থেকে এই ভিডিওটা শুনছেন বা দেখছেন আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন সত্যিকারের, যারা জ্যোতিষ বিচার করতে চাইছেন বা যারা সত্যিকারের যে জন্মকুণ্ডলী নিয়ে জানতে চান, তারা চেম্বারে হয় আসতে পারেন। দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। তাই আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা একান্তই আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কথা বলার জন্য কি করতে হবে, বা অনলাইনে দেখাতে গেলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে। আর যদি মনে হয় যে আপনার জন্ম তারিখ সঠিক জানা নেই বা জন্ম তারিখ বা সময় নিয়ে কোনো কনফিউশন থাকবে, তাদের দুটো হাতের ছবি তুলে পাঠানো, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে হওয়া উচিত। আর আপনি কোন পথে চলছেন বর্তমানে, সেই ট্র্যাক লাইনটা আপনাকে চেঞ্জ করতে হবে, তবেই আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি, কারণ আপনার জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে, সমস্ত তথ্যটা জানতে পারবেন। এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এরা অত্যন্ত দোমনা মানসিকতা, এদের অত্যন্ত ফিকেল মাইন্ডেড। এরা সহজেই দেখবেন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, এদের এটাই সবথেকে বড় দোষ। আর এই নেগেটিভ বা এই সমস্যাটার জন্য জীবনে সমস্ত কিছু সাকসেসের জায়গায় গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয়, বারবার আটকে যাওয়ার ঘটনা কিন্তু বারবার ঘটে। এদের মন অত্যন্ত সূচিবাদ মন মানসিকতা, এরা কোনো জিনিসে সন্তুষ্ট না হওয়া, এরকম ধরনের প্রবণতা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। বিশেষ করে সেলসের চাকরি যারা করেন, যারা সেলস ডিপার্টমেন্ট, বিভিন্ন রকম বেসরকারি ক্ষেত্রে যারা সেলসের চাকরি আছেন, তারা কিন্তু অত্যন্ত এক্সপিরিয়েন্সের সঙ্গে, অত্যন্ত বাস্তবার সঙ্গে কিন্তু এরা সাফল্য পায়। সেলসের চাকরি চলছিল অনেক দিন ধরে, হয়তো আপনার টার্গেটটা হচ্ছিল না বা আপনার উপর মহল থেকে প্রচুর রকম প্রেসার, মেন্টালি প্রেসার দিচ্ছিল, এবার কিন্তু সেটা আলটিমেট সাকসেসফুল হতে চলেছে। যারা বিশেষ করে কোনো ব্যবসা করছেন, এই ব্যবসাদারদের জন্য সবথেকে উপযুক্ত সময়। বিশেষ করে মেটালের ব্যবসা, বিশেষ করে কোনো কনস্ট্রাকশনের ব্যবসা, হার্ডওয়্যার লাইনের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, কোনো সিভিল কনস্ট্রাকশনের ব্যবসা, যারা প্রমোটিং লাইনে ব্যবসা করেন, এই ব্যবসাগুলো হঠাৎ করে দেখবেন একটা নতুন করে একটা জোশ কিন্তু পাবেন। যারা বিশেষ করে ট্যুর ট্রাভেলসের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো। রিয়েল এস্টেট ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টের উপরে যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা জোশ কিন্তু ফিরতে চলেছে। অবশ্যই আপনার জন্য ভালো বলবো। শিক্ষাক্ষেত্রে আপনার কাছে একটা চরম একটা সাকসেস, চরম একটা সফলতার জায়গা কিন্তু আপনি গণ্ডি পেরোতে পারেন। কারণ অনেক দিন থেকে মনোমতো কলেজ, মনোমতো স্টাডি সেন্টার, মনোমতো কোচিং সেন্টার, মনোমতো একটা সাবজেক্ট বা এ নিয়ে একটা বিভিন্ন রকম কমিউনিকেশানগুলো বারবার গ্যাপ হচ্ছিলো বা বিভিন্ন কমিউনিকেশানগুলো বারবার বিঘ্ন হচ্ছিলো। তাদের জন্য বলবো টিচিং ডিপার্টমেন্ট, মানে শিক্ষকতার লাইনটা বলবো বা আপনাদের শিক্ষার জায়গাটা বলবো, যথেষ্ট কিন্তু আপনার জন্য ভালো। যারা বিশেষ করে হায়ার স্টাডির জন্য বাইরে গিয়ে পড়াশোনা করছেন, তাদের নতুন করে সাফল্য মিলা, হঠাৎ করে বাইরে কোনো পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময় একটু সাফল্য মেলার সম্ভাবনা বেশি। কাছের কোনো বন্ধু বা বান্ধবী থেকে এবার কিন্তু ঠকতে পারেন,
কারণ আপনার মনে বা আপনার জায়গাতে বহুদিনের সম্পর্ক, একটা দুজনের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল, কোথাও বিশ্বাস ভঙ্গ হয়ে যাওয়া, বা আপনার এতদিনের সম্পর্ক বা এতদিনের প্রেম, এতদিনের ভালোবাসা কোথাও ছোট্টখাটো কারণ বিষয় বা ছোটোখাটো কথার একটা মারপ্যাচের মাধ্যমে সম্পর্কের মধ্যে কোনো ফাটল তৈরি হওয়া, এরকম ঘটনা ঘটতে পারে। তাই বন্ধুবান্ধবের জায়গাতে মানে কথাবার্তার জায়গায় একটু লাগাম দেওয়া উচিত, কোথাও কথাবার্তার জায়গাতে আপনার লাগাম দিতে হবে। আর বিশেষ করে যারা বিদেশে গিয়ে কর্ম করেন, বিদেশে গিয়ে চাকরি করেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। নানান সুযোগ অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসবে, কিন্তু আপনি কতটা পরিমাণ অ্যাকসেপ্ট করতে পারবেন বা কতটা পরিমাণ আপনি অ্যাকসেপ্ট করার চেষ্টা করছেন সেটা সাকসেসের জায়গায় পাবেন, সেটাও কিন্তু আগামী দিনের পথ দেখাবে। তো এখানে হচ্ছে কি জন্মছকটাকে একবার কিন্তু প্রপারলি আপনার অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে জব করছেন, তাদের কোথাও দেখবেন জবের মধ্যে একটা অনিশ্চয়তা ফিল করা, এরকম প্রবণতা হতে পারে। বিভিন্ন রকম আইনি জটিলতা বা আইনি ঝামেলা, যাদের যে কোনো হয়তো ম্যারেজ লাইফ নিয়ে কোনো আইনি ঝামেলা বলুন, বা জমি জায়গা নিয়ে কোনো ঝামেলা বলুন, বা প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা বলুন, এই কোথাও দেখবেন সেই সব ঝামেলাগুলো আপনার পক্ষে হঠাৎ করে আসতে শুরু করেছে। আপনার এতদিন থেকে আপনার বিপক্ষে যাচ্ছিল, বা আপনি কোনোভাবে তথ্য প্রমাণ ঠিকমতো সাপ্লাই না দেওয়ার জন্য সেটা থমকে যাচ্ছিলো, এবার কিন্তু সেই রকম আপনি জেতার সম্ভাবনা বা আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। সেই রকম একটা কিন্তু ভালো ইঙ্গিত লক্ষ্য করে যাচ্ছে। বিবাহ নিয়ে যাদের চিন্তিত ছিল বা বিবাহ নিয়ে বারবার পরিশ্রান্ত হচ্ছিলেন, সম্পর্ক সম্বন্ধ এসে বারবার কেটে যাচ্ছিল, এবার কিন্তু তাদের ধুমধাম সহকারে কিন্তু বিয়েটা আলটিমেট হওয়ার একটা কিন্তু ইঙ্গিত লক্ষ্য করা যায়। তো বিবাহ যখন করবেন বা বিবাহ যখন ফাইনাল করবেন, সেক্ষেত্রে একটা পরামর্শ দিতে পারবো যে জটক বিচার বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিবাহ করতে হবে। কারণ আপনি যাকে বিবাহ করতে চলেছেন সেই ব্যক্তি আপনার জন্য শ্রেষ্ঠ তো, বা আপনাদের প্রেম জীবনটা ভালো হবে তো, বা আপনাদের এই যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা আগামী দিনে ভালো থাকবে তো, এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আপনার জন্মছকটাকে জটক বিচার করতে হবে। দুটো জন্মছককে মিলিয়ে দেখতে হবে যে কোন যে গ্রহের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তার পরিপ্রেক্ষিতে কী করা উচিত। আপনি ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকেই বিয়ে করুন, কিন্তু তার আগে জেনে নিন তার প্রতিবিধান কী আছে বা কোন ওয়েতে করলে আপনার জন্য ভালো হবে। সেটার একটা নিখুঁত আপনাকে একটা রুট ম্যাপ আপনাকে তৈরি করে দিতে পারবো। যাদের বিভিন্ন ক্ষেত্রে মানসিক অবসাদ, মানসিক ডিপ্রেশন নিয়ে যারা চলছিলেন, তাদের এবার কোথাও হলে একটু সেই সমস্যাটা শেষের দিকটা একটু কমতে পারে। আর বিশেষ করে বলবো যাদের কোনো স্টক মার্কেটে, যারা শেয়ার মার্কেটে হঠাৎ করে কোনো ফাটকাভাবে টাকা লাগান, একটু সতর্ক থাকুন। এই সময় একটু সতর্কতা অবলম্বন করাই উচিত হবে। ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কোনো নেওয়া প্রয়োজন আছে। আর যদি মনে হয় আপনি বা আপনার জন্য একটা জন্মকুণ্ডলী বা আপনার সন্তানের জন্য একটা কোনো জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম বা আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আমার হাতের লেখা তৈরি প্রেডিকশন পেপার, আমার জন্মকুণ্ডলী বানিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা দেখছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।